হাতকুড়ি দূরে একটা ছোট্ট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। হ্যালো ফ্রেন্ডস, গল্পের ঝাঁপি থেকে অপূর্ব লেখা দারুণ একটা রোমাঞ্চকর গল্প নিয়ে আজ হাজির হয়েছি। ভূতের ভয়ে। তাহলে শুরু করা যাক। ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন শখ হয়ে থাকে। কত রকমের যে শখ মানুষের হয়ে থাকে তা বলে শেষ করা যাবে না। আমারও একটা অদ্ভুতুড়ে শখ রয়েছে। সুযোগ পেলে ভাঙা নড়বড়ে সাইকেলটা নিয়ে নতুন নতুন রাস্তার উদ্দেশ্যে বেরিয়ে পড়া। নতুন নতুন রাস্তা আবিষ্কার করা আর কি। এর কারণে অসুবিধার সম্মুখীন যে হইনি তা কিন্তু নয়। এই তো সেদিন বিকেলে ওয়েদারটা ভালো দেখে একটা অজানা রাস্তায় বেরিয়েছিলাম। হঠাৎ দেখি আকাশটা থোকা থোকা কালো কালো মেঘে ঢেকে গেল। তো সন্ধ্যা নামার আগেই সন্ধ্যা হয়ে এলো। ফাঁকা মাঠের মাঝখান দিয়ে একটা সরু মেঠো রাস্তা এঁকে মেঁকে চলেছে ছবির মতো। বেশ লাগছিল। আমার সম্পূর্ণ অজানা রাস্তা। ধীরে ধীরে প্রকৃতির রূপ রস গন্ধ উপভোগ করতে করতে চলেছি। এমন বিড়ম্বনা আসবে ভাবতেই পারিনি। সাইকেলটা একটু পিক আপ দিলাম বটে, কিন্তু আঁকাবাঁকা রাস্তায় বারবার ব্রেক মেরে স্লো করতে হচ্ছিল। ভাবলাম মাঠ ছেড়ে একটু গ্রামের মধ্যে ঢুকলে বেঘরে হয়তো ভিজে মুরগি হতে হবে না। বেশ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। প্রকৃতি তাও সহ্য করতে পারল না, রুদ্রমূর্তি ধারণ করলো। কোথা থেকে যত হাওয়া টাওয়া জোগাড় করে কালবৈশাখী হয়ে আছড়ে পড়ল আমার উপর। ঝড়ের চোটে যত অবাঞ্ছিত ধুলো বালি ছিল চোখে মুখে ঢুকতে থাকলো। চোখ বন্ধ করে মাথা ঝড়ের উল্টো দিকে হেলিয়ে কাত করে প্যাডেলটা একটু জোরে দিতেই ঠকাস করে কার সাথে একটা সজোরে ধাক্কা খেয়ে বাপরে বলে রাস্তার ডান দিকে চিৎপটাং হয়ে আছড়ে পড়লাম। সাইকেলটাও মান সম্মান হারিয়ে আমার উপরে চড়ে থাকলো। ঝড় তো যা ছিল তার সঙ্গে জুড়ল তুমুল বৃষ্টি। বৃষ্টি একটু কমতে গোটা কত জাতীয় গালাগালি, শুয়োর, জানোয়ার, শালা এইসব দিতে দিতে কোনো ক্রমে ঠেলে উঠে এদিক ওদিক চোখ টেনে দেখতে থাকলাম। তখনও অন্ধকার গাঢ় হয়নি। দেখলাম রাস্তার উল্টো দিকে আরও একজন সাইকেল সহ চিৎপটাং হয়ে তখনও শুয়ে আছে। কাছাকাছি গিয়ে পরীক্ষা করতে দেখলাম এ তো গ্রামের পুরুতমশায়ের বাচ্চা। বেচারা আমার সাথে সজোরে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। তো তাকে জোর করে জবরদস্তি তোলার চেষ্টা করলাম। দেখলাম উঠে দাঁড়িয়ে হাঁটতে পারছে না। ভালো করে পরীক্ষা নিরীক্ষা করলাম। বেচারার একটা লেগ পিস ভেঙেছে। দুটো সাইকেল ও জুতো মাঠের মাঝে রেখে কোলে কাঁধে করে অতি কষ্টে বেচারার বাড়িতে পৌঁছে দিলাম। জলকাদা মাখামাখি অবস্থায় কি যে নাজেহাল অবস্থা তা বোঝাতে পারবো না। ওর বাবা মা আমাকে নরম গরম অনেক কথা শোনালো। প্রথমে কড়া ভাষায় বকলো, তারপর নরম ভাষায় কৃতজ্ঞতা জানালো। লোকের মুখে ঝাল খেয়ে আমি আবার বেরিয়ে পড়লাম জুতো আর সাইকেল উদ্ধারের আশায়। আমার সাথে পুরুতমশাইও বেরোলো সাইকেল উদ্ধারের আশায়। পুরুতমশাই সঙ্গে করে একটা টর্চ আনলো বটে, সে টর্চের থেকে তারার আলোর জোর বেশি। প্রাগৈতিহাসিক যুগে মনে হয় একবার ব্যাটারি পাল্টেছিল। রাত ভালোই হয়েছে।
পুরুদমশাই আছাড় পাছাড় খেয়ে কাদা মাখামাখি হয়ে বাড়ির উদ্দেশ্যে পাড়ি দিল। আকাশ পরিষ্কার হয়ে মায়াবী রাত যেন দাঁত বের করে হাসছে আমার দুরবস্থা দেখে। প্রকৃতির মায়াবী গানও শুরু হলো। নানান কীটপতঙ্গের মোহময়ী গা ছমছমে ডাক কর্ণকুহরে প্রবেশ করলে শরীরের লোমগুলো সজারুর কাঁটার রূপ ধারণ করে। শরীরের মধ্যে অদ্ভুত শিহরণ অনুভব করলাম। তাড়াতাড়ি যাবার চেষ্টা করেও হলো না। কেজি 5-6 কাদার ডেলা পা দুটো আটকে রেখেছে। সাইকেলের চাকা তো গড়াচ্ছেই না। কারোর সাহায্য পাওয়ার উদ্দেশ্যে এদিক ওদিক তাকাতেই দেখি আমার পেছনে হাতকুড়ি দূরে একটা ছোট্ট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। অস্পষ্ট, তবুও মনে হলো হ্যাঁ, বাচ্চা মেয়েই। বুকটা ধকধক করে উঠল। এই সময় বাচ্চা মেয়েটা এখানে কি করছে? রাস্তা ভুল করেনি তো? সাইকেলটা রেখে ওর কাছাকাছি যেতে শুরু করলাম। আশ্চর্য ব্যাপার, যত আমি সামনে যাচ্ছি মেয়েটি তত দূরে সরে যাচ্ছে। লক্ষ্য করলাম মেয়েটি একা নয়, একটি মহিলাও ওর সঙ্গে আছে। আমি আর সামনে এগোলাম না। শরীরে রক্ত অলরেডি ঠান্ডা হতে শুরু করেছে। কি করব ভেবে পাচ্ছি না। হঠাৎ দেখি ওরা ধীরে ধীরে সামনে আমার দিকে আসতে শুরু করেছে। আমিও এক পা করে পিছোতে শুরু করেছি। দুজনে হঠাৎ কান ফাটা তীব্র হাসি শুরু করেছে। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। শরীরের মধ্যে ঠান্ডা স্রোত বইতে লাগলো। হঠাৎ করে উল্টো দিকে পড়িমড়ি করে জল কাদা বাধা বিপত্তি না মেনে প্রাণের দায়ে ম্যারাথন দৌড় দিলাম। দৌড় মাপার মেশিন থাকলে অলিম্পিকে দৌড়ের রেকর্ড মনে হয় ভেঙে দিতাম। ওফ, সে কি দৌড়! প্রাণ বাঁচাতে কত কিলোমিটার যে দৌড়ে গ্রামের মধ্যে এসেছিলাম তার ঠিক নেই। গ্রামে আসার পর সাইকেলের কথা মনে পড়ে। মনে হলো সাইকেলটা আবার কী বা হবে? ভূতে আবার সাইকেল চড়ে নাকি? তা চড়ুক, যা পারে করুক বাবা, আজ রাতে আর অমুখ হচ্ছি না। কারোর বাড়িতে যা হোক করে রাতটা কাটিয়ে সে সকালে দেখা যাবে। গ্রামের মানুষরা এমনিতে ভালো হয়। আমার ঘোরতর বিপদের কথা শুনে সবাই অবাক। যাই হোক, এক গ্রামবাসীর বাড়িতে কোনো ক্রমে রাত কাটালাম। ভোরের পাখি জাগার আগে আমরা সদল বলে সেখানে গিয়ে হাজির। ওখানে গিয়ে আমি তো অবাক, সাইকেলটা কোথায় গেল? কালবৈশাখীর ঝড়ে উড়ে গেল নাকি? না, সারা রাত তো আর ঝড় বৃষ্টি হয়নি। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে পেলাম না। গলা ছেড়ে তখন কাঁদতে ইচ্ছা করছে। এক সময় আমার কত বিপদেও আমি সাইকেলটা কখনো হাতছাড়া করিনি। সাইকেল যেন ছিল আমার জীবন সঙ্গী। আমার নিজের বলতে কেবল এই সাইকেলটাই ছিল। সবাই এক এক করে আমাকে ছেড়ে চলে গেছে, সাইকেলটা ছাড়া। আজ ওকে ছেড়ে আমাকে যেতে হবে। মন যে মানে না। চোখ থেকে জল পড়তে গিয়েও পড়ল না। হঠাৎ একটা মধ্যবয়সী লোক বলে, কে রে বেটা, তুই বললি যে সাইকেলটা ওখানে আছে? আমি মুখ কাঁচুমাচু করে বললাম, হ্যাঁ তো,
এখানেই তো ছিল। কি ব্যাপার কাকু, বুঝতে পারছি না। কোনো ব্যাপার না বুঝে সাইকেলটা তন্ন তন্ন করে খুঁজে না পেয়ে সবাই মিলে আবার ফিরতে থাকলাম। মনটা আমার ভীষণ বিষণ্ণ হয়ে রইল, মণিহারা ফণির মতো। কত সুখ দুঃখের সাথীকে আজ ছেড়ে যেতে হচ্ছে। এটাই ছিল আমার বাবার দেওয়া শেষ এবং একমাত্র স্মৃতি। মনে পাথর বেঁধে স্মৃতির আঙিনায় ভীষণ দুঃখী হয়ে ধরণীর বুকে পদাঘাত করে করে চলতে থাকলাম। গ্রামের মধ্যে ঢুকেই আমি অবাক হয়ে গেলাম, যেন আকাশ থেকে পড়লাম। একটা গাছের গায়ে আমার সাইকেলটা হেলান দিয়ে দাঁড় করানো আছে। বাচ্চাদের মতন আনন্দে আত্মহারা হয়ে দু চারটে তালি দিয়ে সাইকেলটার দিকে দৌড়ে গেলাম। গ্রামবাসী সবাই অবাক। আমি বললাম, আর এই তো আমার সাইকেল। সবাই যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন কি অমূল্য সম্পদ আমি হারিয়েছিলাম আবার খুঁজে পেলাম। কিন্তু সাইকেলটা এখানে এলো কিভাবে? অনেক খোঁজ খবর নেওয়ার পর জানতে পারলাম, কাল রাতে এই গ্রামের একজন মহিলা ও তার বাচ্চা মেয়ে প্রাতকর্মের পরিবর্তে রাতকর্ম সারতে গিয়েছিল। আমাকে দেখে তারা অস্বস্তি বোধ করায়, ভূতের ভয় দেখিয়ে আমাকে ওখান থেকে তাড়ায়। আবার ওরাই আমার সাইকেলটা এখানে এনে রাখে। আমার বোকামির জন্য আমি ভীষণ লজ্জিত হয়ে সাইকেলটা নিয়ে তক্ষুনি বেরিয়ে পড়লাম, সবাইকে বিদায় জানিয়ে। পুরো গল্পটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ।